আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাধীনতার পর দল নিষিদ্ধ শুরু হয় আওয়ামী লীগের হাতেই। এদিকে যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে, বলছে পাকিস্তান সেনাবাহিনী। জানাবো, দিল্লির গোলামি জিনজিয়ে ছিন্ন করেছি, পিণ্ডে দাসত্ব করতে নয়, বলছেন ক্রীড়া উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, নাশকতার পায়তারা, আওয়ামী লীগ কর্মীদের দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতার পর দল নিষিদ্ধ শুরু হয় আওয়ামী লীগের হাতেই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতেই প্রথম রাজনৈতিক দল নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়। এখন ওই দলই নিষিদ্ধের শিকার হলো। অন্তর্বর্তী সরকার রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে, তবে এবারই প্রথম দল নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের দলের নিবন্ধন ও হুমকির মুখে পড়েছে। রাজনীতিক ও আইনজ্ঞরা জানান, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো 3টি আইন বিদ্যমান রয়েছে। এর 2টি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পাশ করেছে। আইন দুটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009। এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এজন্য রোববার এই আইনে সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। এই আইনে বেশ কয়েকটি দল ও সংগঠন এখনো নিষিদ্ধ রয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো আরেকটি আইন হচ্ছে পলিটিক্যাল প্র্যাকটিস অর্ডিন্যান্স 1978। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সরকার জামায়াত ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিডিপি সহ স্বাধীনতার বিরোধিতাকারী এবং সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের নামে এসব দল নিষিদ্ধ করা হয়। 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়। 2টি বামপন্থী মাওবাদী সংগঠন এখনো নিষিদ্ধ। 1975 সালের 25শে জানুয়ারি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করেন শেখ মুজিব। গঠন করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 1975 সালের 15ই আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় সামরিক আইনে। রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম 1976 সালের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেন। ওই সময় বাকশাল থেকে বেরিয়ে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করেন জোহরা তাজউদ্দিন সহ সিনিয়র নেতারা। তবে নেতৃত্বের বিরোধে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয়। শেখ হাসিনা নেতৃত্বে আসার পর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ ভেঙে আবার বাকশাল গঠিত হয়। এর আগে 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নিষিদ্ধ সব দল রাজনীতিতে ফেরার সুযোগ পায়। তবে সে বছরই ভোটের রাজনীতিতে ফিরতে পারেনি। জামায়াত নেতারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামের একটি দলের প্রতীকে নির্বাচনে অংশ নেন। 2013 সালে আওয়ামী লীগের শাসনামলে হাইকোর্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে। 2018 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে ইসি। আইনি জটিলতার ওই দল এখন নিবন্ধন ফিরে পায়নি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের আমলে সর্বশেষ নিষিদ্ধ হয় জামায়াত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গত বছর আওয়ামী লীগ সরকার জামায়াত ও ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে। 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগস্টে এই নিষেধাজ্ঞা তুলে নেয়। এছাড়া 2005 সালে দেশ জুড়ে বোমা হামলার পর জামাআতুল মুজাহিদিন বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। একই আইনে একই বছরে নিষিদ্ধ করা হয় হরকাতুল জিহাদকে। 2009 সালে হিজবুত তাহরীর নিষিদ্ধ হয়। সবশেষে গত বছরের 23 অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে, বলছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এ অনুরোধ জানায়। তিনি বলেছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি এমন এক সংঘাত ছিল যা 1.6 বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। পাকিস্তান দায়িত্বশীলতা পরিপক্কতার সঙ্গে কাজ করেছে। তিনি বলেন, যারা যুদ্ধ চায় তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তা করে। শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ। ডিজিআইএসপিআর বলেন, কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘ সনদ কাশ্মীরের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে। তিনি বলেন, ভারত একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলে এটি এখনো জাতিসংঘে বিবেচনাধীন একটি আন্তর্জাতিক বিরোধ। তিনি জানান,
ভারতের একতরফা সাংবিধানিক পরিবর্তন ও দমনপীড়ন পরিস্থিতির বাস্তবতা বদলাতে পারবে না। হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, জোরপূর্বক জনমত পরিবর্তন ঘটানো হচ্ছে। তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট সুসংহত। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে কিছু বলার দরকার নেই। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে DGISPR বলেন, পাকিস্তান কোনো যুদ্ধবিরতির আবেদন করেনি, বরং ভারতের সংঘর্ষ কমাতে চেয়েছিল। আমরা আমাদের মিত্র ও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছিলাম, উপযুক্ত জবাব না দিয়ে কোনো আলোচনায় আমরা অংশ নেব না। তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় পাইলট নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব মিথ্যা ও ভিত্তিহীন। DGISPR বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে আগ্রাসনের জবাব দিতে জানি। আমরা জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও জাতি রক্ষার সর্বোচ্চ প্রস্তুত আছি। তিনি আরো জানান, ভারতীয় হামলায় কিছু অবকাঠামো ও বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষতি ছিল সীমিত এবং বিমানগুলো দ্রুতই আবার চালু হয়ে যাবে। সংবাদ সম্মেলনের শেষ দিকে DGISPR বলেন, পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল পেশাদারিত্বের নিদর্শন। উভয় দেশের সেনাবাহিনী পেশাদার এবং আমরা সংযমের মাধ্যমে উত্তেজনা নিয়ন্ত্রণে রেখেছি। দিল্লির গোলামের জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয়, বলছেন ক্রীড়া উপদেষ্টা। দিল্লির গোলামের জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, দিল্লির গোলামের জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্ব করতে নয়, ওয়াশিংটন কিংবা মস্কো দাসত্ব করতেও নয়। এর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক। জুলাইয়ে যোদ্ধাদের মিনরস্থানে পরিণত হওয়ার এক ধরনের ভালো লাগা জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে, সেটাই আমার জায়গা, যা করতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। তিনি বলেন, ছেড়ে দেওয়া চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় ঘন অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য, জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। উপদেষ্টা বলেন, সরকারে থাকাটা তো দোধারি তলোয়ারের উপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে। সরকার কোনো ভুল করলে সেটা আমাদের ইখতিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয়। আবার ছাত্র জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভরকেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে, টার্গেট করে। এস্টাবলিশমেন্ট মনে করে এটা আমরা করেছি। এছাড়া ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সাথে জুলাই প্রশ্নে আপোষ না করতে পারায় তাদের চক্ষুশূলে পরিণত হওয়াটা বোনাস। তিনি বলেন, রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা, এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। নাশকতার পায়তারা, আওয়ামী লীগ কর্মীদের দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জেরে দেশে নাশকতার আশঙ্কা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। তারা বলছেন, এর মাধ্যমে দলটি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী সহ দেশের যে কোনো শহরে নাশকতা করতে পারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। আত্মগোপনে থেকে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারেন তারা। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাকর্মীকে দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে এ নির্দেশ পৌঁছে গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র আরো জানায়, সম্প্রতি দেশ ত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়া জড়িত ছিলেন। এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হতে না পারেন, সেজন্য রাজধানী সহ সারা দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার এসপিদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। এজন্য এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। বিগত সময় পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ঢাকা রেঞ্জের কোনো পুলিশ যদি অনৈতিক কাজ বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য যদি নিষিদ্ধ সংগঠনের প্রতি শীতলতা প্রদর্শন করেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ দলটির সঙ্গে যুক্ত যে কোনো সংগঠন প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের তৎপরতা চালাতে পারবেন না। তারা এখন নিষিদ্ধ সংগঠন। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে এর আগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।